আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখেন কত সুন্দর রোদ, মানে এই রোদটা কিন্তু এই যে 12টার দিকেই উঠছে। তা উঠলেও ভালো, রোদে কিন্তু ভালোই লাগে। আর আমি এই যে এটা রোদের সোজাসুজি বসে আছি, সেই কারণে রোদটা চোখে লাগতেছে। আর এই যে দেখেন আমি আটা নিয়ে নিছি, আমি কিন্তু লবণও নিছি এক সাইডে। তা ভাবতেছি আজকে কিছু একটা বানাই খাই। তা আমি আজকে মানে সবজি রোল বানাই খাবো, সেই কারণে আমি এখন আটাটা মাইখে নিব। কারণ এই আটাটা আগে মাইখে নিলে ভালো হয়। এইটাই কিন্তু বেশি কষ্ট, আটাটা মাখে তারপরে আবার রুটির মতো বেলতে হবে। তা আগে এই কাজটা করি, তারপরে সবজিটাই করব। তো এই যে আমি করে লবণ কিন্তু মাইখে নিচ্ছি। এখন পানি দিয়ে যেরকম রুটি বানাই সেরকমই একবারে মাখবো। আটা গুলা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে রুটি যেরকম রুটি বেলবো, ছোট ছোট করে নিলাম, নিয়ে রুটি বেলবো। এগুলো থাকি, এগুলোকে বেলি এক সাইডে থই, তারপর একটু আটা নিই। এই কাঁচা আটা রুটি কিন্তু আমার বেলতে ভালো লাগে না। সেদ্ধ আটা রুটি আমার ভালোই লাগে খাইতে, আবার বেলতেও ভালো লাগে। আর এই কাঁচা আটা রুটি খালি লম্বা হবে। এরকম রুটিগুলো বেলবো এখন। এখন এই হচ্ছে না, অনেকে আবার কিন্তু এই কাঁচা আটা রুটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না কাঁচা আটা রুটি। এই যে দেখেন আমার প্রথম রুটি কিন্তু বেলা হয়ে গেছে। আর এরকম করে সব রুটিগুলো কিন্তু বেলে নিব। এই তো এগুলো বেলে নেই। এই দেখেন আমি কিন্তু দেখতে দেখতে 3টে রুটি বানাই নিয়েছি। এই যে আরো এটা থেকে আরো বানাবো। তো এইটাই আগে দেখাই আপনাদের কি করতেছি আমি। তো এই যে রুটিটা না, এই যে রুটিটা আমি নিলাম, আর এইখানে এই যে আমি তেল দিয়ে দিব। তারপরে এই যে আটা, এই যে আটা দিয়ে নিলাম। তারপর আবার এটার উপরে আর একটা রুটি দিয়ে দিব, আবার কিন্তু তেল দিয়ে দিব। তারপর কিন্তু আবার এই যে আটা দিয়ে দিব। আবার যে যে রুটিটা আছে এটা এবার উপরে দিয়ে দিব। এই যে আমি কিন্তু দিয়ে দিলাম। আর এখন কি করব, উপর থেকে একটু আটা দিয়ে তারপরে এটা কিন্তু একটা রুটি বানাবো। এখন এটা কিন্তু আমি একটা বড় রুটির মতো বানাবো।
পাতলা করা যায়। এই দেখেন আমি কত বড় একটা রুটি বেলে নিলাম। এই যে তিনটে রুটি কিন্তু আমি একটা রুটি করে ফেলাইছি এখন। আর এই যে বাদ বাকি যেগুলো, এগুলো দিয়েও আমি একটা রুটি বানাবো। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে, দেখেন কত বড় একটা রুটি হয়েছে। এটা দেখেন আমি কিন্তু রুটি বানাই নিচে দুইটা, আর এই যে একটা তাওয়া বার করে নিচে। তা আমি দেখতেছি যে আমার তাওয়ার থেকে রুটি বড়। এখন কিরকম করে যে ভাজবো সেটাই বুঝতে পারতাছি না। তাওয়াটাই কিন্তু ছোট হয়ে গেছে, রুটিগুলো কিন্তু বিশাল বড় বড় বানাইছি। রুটিগুলো এখন ভাজবো, মানে হালকা ভাজবো। এ দেখেন আমি রুটিটা দিয়েছি অনেক কষ্টে, তাওয়ার থেকে রুটি বড় হয়ে গেছে। কিছু করার নাই, এতই করা লাগবে। উল্টে দিই, বাবারি গেল। দেখেন দেখছেন কত বড় রুটি, উল্টেতেও সময় লাগতেছে। মানে আমার তাওয়াটা ছোট হয়ে গেছে। এই দেখেন আমি কিন্তু এই যে হালকা হালকা করে ভাইজে নিছি রুটিগুলা। তা আমি কিন্তু আর একটা রুটি এরকম করে ভাইজে নিব। এটা আর একটা রুটি দিয়ে দিলাম। এই দেখেন রুটিগুলো কিন্তু ফুলে গেছে। আমার এই রুটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখেন এই যে রুটিটা ভাইজে নিছি না, এখন যে আমি যে এইগুলো দিছিলাম, মানে তিনটা দিছিলাম। এই দেখেন আমি আস্তে আস্তে চেষ্টা করবো উঠানের, যেন সুন্দর করে উঠে। আস্তে আস্তে চেষ্টা করি কেমন হয় দেখি। ঠান্ডা হলে মনে হয় একটু ভালো উঠবে। দেখি আস্তে আস্তে উঠাই কেমন হয় দেখি। যারা মনে করেন যে হোটেলে এই সমোসা তারপরে রোল বানায়, তারা কিন্তু অনেক সুন্দরই করে। দেখি আমি একটু চেষ্টা করি কেমন হয়, খারাপ হলে হবে সমস্যা কি। আমি তো উঠাই দিতে পারতাছি না, সাইডের গুলো একটু মোটা হয়ে গেছে বেশি। দেখেন এই দেখেন অনেক কষ্টে কিন্তু এই যে একটা রুটি তুলতে পারছি। তারপরেও কিন্তু আমার এটা একটু পুড়ে পুড়ে গেছে। এই যে দেখবো এটা উঠানো যায় নাকি, আরেকটু কষ্ট করি দেখি এটা কি অবস্থা হয়। এটা উঠবি নাকি তাই তো সম্ভাবনা, তারপর চেষ্টা করি ছিঁড়ে টিড়ে যতটুকু ওঠে। সাইডগুলো বেশি পাতলা হয়েছে তো সেই কারণে কিন্তু। এই যে দেখেন পাশগুলো থেকে ছিঁড়ে ছিঁড়ে উঠাচ্ছি।
কিন্তু এই ভিতরের রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক পাতলা হয়েছে। এরকমই কিন্তু লাগে পাতলা, তাহলে ভালো হয়। আমি যেহেতু নতুন তো, আর আমি তো চেষ্টা করতেছি, দেখি। এই তো দেখেন, এই যে সিরে টিরে উঠেছি। তারপরে সুন্দর, এটা কিন্তু সুন্দর হয়েছে সব থেকে ভিতরেরটা, আর এই যে হলো নিচেরটা। তো এই তো আমার একটা রুটি কিন্তু হয়ে গেল। এই তো এখন আর একটা আছে। এই তো এটা চুলোর দিয়েই থুইছি, দেখি কি অবস্থা হয়। এই যে এটা কিন্তু চুলার উপর আছে, দেখি উঠাই, এর কি অবস্থা। ওইটা প্রথমটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কেন খেরের আগুন তো। তারপরেও দেখি আস্তে আস্তে করে, না ঠান্ডা হলে নাকি ভালো হবে সেটাও তো বুঝতেছি না, না গরম গরমই তুলতে হয় তাও জানি না। বানানোর কাম বানাই। প্রথমটার থেকে কিন্তু এটা কিন্তু দেখেন, এটা কিন্তু সুন্দর হয়েছে তোলা, কোনো সাইডের সাইডে একবারে ফাটে গেছে। আরও একটা ভিতরে আছে, এই তো এই তো আর একটাও তুলে নিচ্ছি। এইটা কিন্তু প্রথমটার থেকে এইটা একটু ভালো হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু একবার পারফেক্ট হয়েছে, এরকমই কিন্তু করে। তা আমার প্রথমটা কিন্তু ভুলই হয়ে গেছে, এটা কিন্তু একবার ঠিক আছে। এই যে এই রুটিটা আমার ঠিকই আছে। এই যে এখন আমি এইটার ভিতরে যে আলুগুলা কাটবো, কাটে তারপর যেরকম সিঙ্গারা সমোসা বানায় সেরকমই কিছু বানায় খাবো। তা ভাবলাম এটা যেহেতু আগে ঝামেলা, কারণ আমি তো এগুলো আগে করি নাই, এই যে প্রথমেই মনে করেন যে করলাম। তা আমি দেখি আগে কিছু এইটা যদি বানানো হয় তাহলে ওইগুলো রেডি করব। তাই এখন আলু টুলু কাটে নিই, সিঙ্গারার মতো যেরকম সিঙ্গারা বানায় সমোসা বানায় সেরকম। দেখেন এই যে প্রথমটা একটু নষ্ট হয়েছে, আর এই যে একবারে এইটা কিন্তু একবার পারফেক্ট হয়েছে, দেখছেন কত সুন্দর পাতলা হয়েছে। ওগুলো এখন রেডি করি। আর দেখেন আমি কিন্তু এই সাইডগুলো কিন্তু কাটে নিব। কিন্তু রুটিগুলো কাটে নিচ্ছি, এটা যেরকম চারের সাইডে কিন্তু ফাটে গেছে, এই যে কাটে কেটে এগুলা সোজা করে নিচ্ছি। আর এখন এই যে লম্বা করে একটা কাট দিব। এই সবগুলো কিন্তু এইভাবে কাটে নিব। তো দেখেন আমি কিন্তু এই যে রুটিগুলো এইভাবে কাটে নিছি। আমাকে সব থেকে ভালো এইটাই হয়েছে, কেন এটা কোনো সাইডে দোনো সাইডের কোনো দাগ নাই, আর অনেক সুন্দর পাতলা হয়েছে। আর এইগুলো তো একটু নিচে ছিল, সেই কারণে দেখেন এইগুলো একবারে রুটির মতো হয়ে গেছে। আবার হোক সমস্যা নেই, এই যে এরকমভাবে কাটে নিলাম একটা। এখানে আমি কিছু সবজি কাটে নিলাম, মানে সবজি পিঠা বানানোর জন্য। তো এখানে আমি নিছি কয়টা সিম নিছি, গাজর নিছি একটা, দুই তিনটা আলু, একটু পাতাকপি, তারপরে একটা পেঁয়াজের কালি ছিল সেটা নিছি। আর এখানে হলো যে ওই ফুলকপি, আর এখানে কিছু মাংস, এখানে কলিজাও আছে। এইগুলো দিয়ে এখন সবজিটা রান্না করে নিব। এই যে আমি সবজিগুলো রান্না করে নিতেছি।
ওই তো আমার ভাজিটা ওইটিকে হোক, আর এখানে আমি একটু আটা গুলাই নিব। এই তো আমার সবজিগুলো রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে রুটির যে সাইডের কাটগুলো ছিল যে, সেগুলো তেলে ভাজে নিছি, নিয়ে একটু ভাঙিয়ে নিছি। এখন এগুলোর ভিতরে দিয়ে দিব, তাহলে কিন্তু খাইতে কিন্তু খুবই সুন্দর লাগে। দিয়ে এখন মিশাবো। এটা ভালো করে মিশিয়ে নিব। এই তো আমি এই যে রুটিগুলো তো কাটিয়ে নিছি, আর এইখানে হলো যে সবজি রান্না করে নিলাম। আর এই যে আটা একটু গুলাই, মানে আঠার ইসে, এই দেখেন আমি এই জায়গায় একটু আঠা লাগাই দিছি। এই যে, আর এখন এটা এভাবে মোড়ান দিব। আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখেন। এখন এর ভিতরে সবজিগুলো ভরে দেই। এখন এই জায়গায় আটা লাগাই দিব, আর এই জায়গাটা একটু দিই, দিয়ে এটা এভাবে মোড়াই দিব। আপনাদের একটাই বানানো দেখালাম, আর এইগুলো এখন আমি বানাই দিব। কেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই তো একটা বানাই নিলাম, এখন এগুলো বানাবো। এই তো আমার সমোসাগুলো বানানো হয়ে গেছে। আর যেহেতু আমি এটার ভিতরে সবজি দিছি, এটা সবজি পিঠা বলবো না সমোসা বলবো সেটাই বুঝতে পারতেছি না। কেন সমোসার ভিতরে পেঁয়াজ, খালি তো পেঁয়াজ দিয়েই বানায়। তো এখানে আমি এটা তাহলে সবজি পিঠাই বললে ভালো হবে, তাই যে আমি পুরোগুলো বানাই নিলাম। আর আমি পুরোটা আমি ভিডিওটা দেখাইলাম না, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে একটা বানাইয়ে দেখাইলাম। এখন আমি এগুলো তেলে ভাজা নিব। এখানে আমি তাওয়া বসাই দিছি, তেল গরম হোক, তারপরে সবজি পিঠাগুলো দিব। এই তো আমি সবজি পিঠাগুলো দিয়ে দিলাম। এই তো দেখেন আমি কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা নিচ্ছি। এই তো বানানো হয়ে গেল আমার সমোসা কিবা মশলা, মানে এই সবজি পিঠা যাই বলেন। দেখেন কত সুন্দর বানানো হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল। তা আপনাদের একটু খেয়ে দেখাই। দেখেন কত সুন্দর। এখন কিন্তু অনেক গরম। আলাম ভিডিওটা কিরকম হয়েছে। এই তো বানানো হয়ে গেল। ভালো লাগলে আপনারা বানাই খাবেন। তা ভিডিওটা বড় বানাবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।